হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আপকামিং পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের মক টেস্ট নিয়ে চলে এসেছি। দেখেন, প্রথমের অঙ্কটা দেয়া আছে, এক পাত্রে শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে। দেখুন, এই অঙ্কটা দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে আমরা যেমন 9-10-এ করতাম সেই নিয়মে, আর একটা হচ্ছে শর্টকাট নিয়মে। 9-10-এ যেটা করতাম সেটা বলে দিচ্ছি, শুনে নেন, আর শর্টকাট নিয়মটাও বলে দিচ্ছি, যেটা আপনারা পরীক্ষার খাতায় খুব সহজেই করতে পারবেন। তাহলে দেখুন, যে বড় সিস্টেম সেটা কি বলা আছে, এক পাত্র শরবতে সিরাপ জলের অনুপাত হচ্ছে 5:3। ধরলাম এটা একটা পাত্র, এখানে ওয়াই পরিমাণ শরবত আছে, এটা হচ্ছে ওয়াই পরিমাণ। তাহলে সিরাপ কত হবে? তাহলে সিরাপ হবে হচ্ছে 5y বাই মোট কত 8, এটা হচ্ছে কি বন্ধুরা সিরাপ। আর জল কত হবে? জল হবে হচ্ছে 3y বাই 8। বলা আছে শরবতের কত অংশ তুলে নিলে, তাহলে আমরা ধরবো শরবতের x অংশ তুলে নিলাম, তাহলে এটা হচ্ছে x অংশ। তাহলে x অংশের মধ্যে সিরাপ থাকবে কত? সিরাপ থাকবে 5x বাই 8, আর জল থাকবে কত? 3x বাই 8। এরপর কি বলেছে দেখেন, বলেছে সমপরিমাণ জল ঢাললে, তাহলে আমরা x অংশ তুলে নিচ্ছি, তাহলে আমরা কি জল ঢালবো কি x অংশ। তাহলে দেখুন আমাদের মোট সিরাপ কত হলো? মোট সিরাপ হলো 5y বাই 8, এটা ছিল, আর তুলে নিয়েছি কত? 5-8 ইন্টু এক্স, তাহলে 5x বাই 8। এটা হচ্ছে মোট সিরাপ এখনো পর্যন্ত আছে, মানে এটা আগে ছিল আর এটা তুলে নিয়েছি, মানে এখন এটা পড়ে আছে কেমন। আর জল কত আছে বন্ধুরা? জল প্রথমে ছিল 3y বাই 8, এখন কত আছে? -3x বাই 8। তাহলে 3y বাই 8 ছিল, 3x বাই 8 হচ্ছে আমরা উঠিয়ে নিয়েছি, আবার কি করেছি? সমপরিমাণ জল দিয়েছি, মানে x পরিমাণ জল দিয়েছি। তাহলে এটা সমান দিয়ে দেবো, কি বলা আছে 1:1, মানে এই অনুপাতটা সমান এই অনুপাতটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে, x বাই y এর মানটা বের করে নেবো, তাহলে আমাদের কি হবে 1/5 উত্তর হবে। আপনারা ক্যালকুলেশনটা বাড়িতে প্র্যাকটিস করবেন। এরপর শর্টকাট নিয়মটা বলে দিই, যে শর্টকাট নিয়ম সেটা কি দেখেন, ভালো করে বুঝে নেন। এক পাত্র শরবতে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 5:3, তাহলে সিরাপ কত আছে? 5 বাই মোট কত 8। এখানে আমরা জলকে নিয়ে খেলবো না, এখানে আমরা হচ্ছে শুধু সিরাপকে নিয়ে খেলবো। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 5/8। আবার কি বলা আছে? শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললেই, মানে পরে যে আমি কোনো কিছু ওই এই সিস্টেমে যোগ করছি, মানে ওয়াই মিক্সচারে আমি যে পরে যোগ করছি সেটা কিন্তু শরবত যোগ করছি না বন্ধুরা, সেটা হচ্ছে জল যোগ করছি। তাহলে শরবত কত যোগ করছি? শরবত হচ্ছে 0। এরপরে কি বলা আছে, নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত হবে 1:1। তাহলে সিরাপ কত? সিরাপ হচ্ছে 1 বাই মোট কত 1 যুক্ত 1, মানে হচ্ছে 2। এরপর 5/8 মাইনাস 1/2 করবো, তাহলে কত হবে? 5/8 মাইনাস 1/2, তাহলে ইজ ইকুয়ালস টু 8 হবে লসাগু। 5 মাইনাস 4 মানে হচ্ছে 1/8। তাহলে এটা আমরা কত পেলাম বন্ধুরা? 1/8। এরপরে কি 0 মাইনাস 1/2, তাহলে কত হবে? 1/2 হবে। এরপর অনুপাত করব, কাটাকাটি করে দেব, 2 দুগুণে 4, 4টাকে কি করব? উপরে বাঁ দিকে গুণ করে দেব, তাহলে আমরা কত পেলাম? 4:1। এটা পেলাম কি বন্ধুরা? আমরা অনুপাতটা পেলাম। তাহলে কি বলা আছে? কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, তাহলে কত অংশ উঠাবো? এখানে দেখুন জল কত? জল ঢালছি 1 বাই মোট কত হচ্ছে 4 যুক্ত 1 মানে 5, তাহলে 1/5, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 হলে সাইন এক্স প্লাস কস এক্স কত? দেখেন আমরা এখানে কি করব, আমরা এখানে মান বসাবো। আমরা এক্সের জায়গায় ধরবো হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কি হলো? cos 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার, যুক্ত সাইন 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার। দেখেন কত হচ্ছে? তাহলে 1/2 যুক্ত 1/2 মানে কত হচ্ছে বন্ধুরা? 1। তাহলে আমাদের 1 দিয়ে আছে, মানে আমরা পেলাম এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন এক্স প্লাস কস এক্সের জায়গায় আমরা এক্স এর মান 45 ডিগ্রি হচ্ছে বসিয়ে দেব। তাহলে সাইন 45 ডিগ্রি যুক্ত কস 45 ডিগ্রি। সাইন 45-এর মান কত বন্ধুরা? 1/√2 যুক্ত 1/√2, তাহলে কত হবে? 2/√2।
দেখুন আমরা উপরে যে 2টা লেখা আছে সেটাকে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, বাই নিচে তো √2 আছেই, ওটা লিখে দিলাম। তাহলে √2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বন্ধুরা? √2। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 784 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার লোহার প্লেট থেকে সবথেকে বড় গোলাকার যে চাকতিটি পাওয়া যায় তার ক্ষেত্রফল। মানে কি বলতে যাচ্ছে, এইখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার ক্ষেত্রফলও বলা আছে। বলছে আমরা এখানে সবথেকে বড় যে গোলাকার চাকতিটি কাটতে পারবো তার ক্ষেত্রফল। দেখুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু ইন্টু বাহু সমান হচ্ছে 784। তাহলে এক্স স্কোয়ার সমান 784। তাহলে এক্স এর মান কত হবে? √784। তাহলে 784 আমরা কি করব বন্ধুরা? বর্গমূল করে দেব। তাহলে দেখুন 2 দুগুণে 4, কত থাকলো? 3, 8, 4। বর্গমূলের ক্ষেত্রে সবসময় দুটো করে সংখ্যা নামে, প্রথমে একটা সংখ্যাই হবে, তারপরে দুটো করে সংখ্যা। সরি, প্রথমে কিন্তু একটা সংখ্যাই হবে না। যদি ধরুন 4টে সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, ডান দিক থেকে দুটো দুটো দাগ দিয়ে যাব। তাহলে দেখুন ডান দিক থেকে এই দুটো দাগ দিলাম, তাহলে একটা পড়ে থাকছে, মানে আমাদের এখানে একটাই হলো। যদি বা দুটো থাকতো তাহলে আমাদের ওই দুটো সংখ্যা নিয়ে করতে হতো। তাহলে দেখুন 2-এর ডবল বাঁ দিকে লিখবো, সেটা হচ্ছে 4। তাহলে কত লিখবো? এখানে লিখবো হচ্ছে 8। 8 গুণ করবো, 8 8 64, 4 হাত থাকে 6, 8 6 48, সরি 8 4 32, 8 6 38। তাহলে মিলে গেল, তাহলে 28। তাহলে এক্স এর মান হলো বন্ধুরা কত? 28। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু পেলাম 28। দেখুন বর্গক্ষেত্রের একটি বাহু যদি 28 হয়, এই মাঝখানের এটাও হচ্ছে 28, এই দিকটাও 28। তাহলে এটা কি বন্ধুরা? এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস সমান আমরা কি জানি? 2r, 2 ইন্টু ব্যাসার্ধ সমান হচ্ছে 28। তাহলে আর মানে ব্যাসার্ধ পাবো আমরা 28/2, মানে হচ্ছে 14। এরপর কি বের করতে বলেছে? ক্ষেত্রফল, মানে এই বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, কি আমরা জানি? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। পাই মানে কত বন্ধুরা? 22/7 ইন্টু 14 ইন্টু 14, 14 ইন্টু 14। তাহলে 7 দিয়ে কাটবো 2, তাহলে 22 ইন্টু 14 দুগুণে 28। এটা গুণ করলেই উত্তর চলে আসবে। এটা এই গুণটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি টেলিভিশন সেটের বিক্রয় মূল্যের পরপর দুবার 10% ছাড় দেওয়া হয়, তুল্য ছাড় কত? দেখুন পরপর দুবার ছাড় দেওয়া হচ্ছে 10% করে, তাহলে ছাড় মানে -10, আবার একবার ছাড় মানে -10। এরপর মাইনাসে মাইনাসে গুণ করব, প্লাস 10-এ 10 গুণ করব 100 বাই 100, এটা সবসময় আসবে। তাহলে -10 -10 কত হলো? -20। আর এখানে কত হবে? 100 100 কেটে যাবে, কি পড়ে থাকবে? 1। তাহলে +1 সমান হচ্ছে -19%। তাহলে তুল্য ছাড় কত? -19%। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 4 ও 6 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। দেখুন এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, আর তৃতীয় কত? এক্স। যদি আমরা তিনটে সংখ্যামালা পাই, মানে তিনটে সংখ্যা পাই, এটাকে আমরা সমানুপাতে সাজাবো কি করে? এটাকে আমরা সাজাবো হচ্ছে 4:6 6:6 তাহলে 4 মানে কি বন্ধুরা? বাই এক্স, বা মানে কি বন্ধুরা? মানে হচ্ছে সমান 6 মানে বাই এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স সমান 6×6/4। এই এক্সটাকে আমরা উপরে বাঁ দিকে করে দিলাম, আর 4টাকে নিচে ডান দিকে গুণ করে দিলাম, মানে ভাগ করে দিলাম। তাহলে 2 দিয়ে কাটবো 2, 3, আবার 2 দিয়ে কাটবো 3। তাহলে এক্স এর মান পেলাম আমরা 9। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 2^71 প্লাস 2^72 প্লাস 2^73 প্লাস 2^74 নিচের কোনটি দ্বারা বিভাজ্য? দেখেন খুব সুন্দর, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কি করব? 2^71 কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে? 1 যুক্ত 2^1 যুক্ত 2^2 যুক্ত 2^3। এরপরে দেখেন 2^71টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2^70, কারণ এইখানে আছে 1, তাহলে গুণ করলে কি হবে? পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 2^71 হয়ে যাবে। তাহলে এইখানে কি পাবো? 1 যুক্ত 2 মানে হচ্ছে 3, 3-এর সঙ্গে 4 যোগ করব 7, 7-এর সঙ্গে 2^3 মানে 8, তাহলে 7-এর সঙ্গে 8 যোগ করলে হয় 15।
তাহলে দেখুন এইখানে যে অপশানগুলো আছে, এই যে পুরো সংখ্যামালাটা, এটা কি 9 দিয়ে ভাগ যাবে? এখানে 3-এর কোনো গুণিতক আছে? নেই, তাহলে 9টা হবে না। 11 দিয়ে হবে? 11 দিয়ে হবে না। 13 দিয়ে হবে? 13 দিয়েও হবে না। দেখুন 10 দিয়ে হবে, এইখান থেকে একটা 5 পাবো, আর এখানে 2 তো আছেই, তাহলে 5 দুগুণে 10, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। পান্ডুয়ার লোকসংখ্যা 1,76,400, বছরে শতকরা 5 জন হিসাবে লোকসংখ্যা বৃদ্ধি পায়, পান্ডুয়াতে 2 বছর পরে লোকসংখ্যা কত হবে? দেখুন খুব সুন্দর, কি বলা আছে, এখন লোকসংখ্যা হচ্ছে 1,76,400, কি বলা আছে, প্রতি বছর শতকরা 5 জন হিসাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই রকম কত বছর? 2 বছর, তাহলে 5 জন, শতকরা 5 জন মানে 105/100 ইন্টু 105/100। তাহলে কাটাকাটি করে দেব, তাহলে 4 দিয়ে কাটবো 20, 4 দিয়ে কাটবো হচ্ছে 21, আবার 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটবো 20, 4 দিয়ে কাটবো হচ্ছে 21, দুটো শূন্য, এই দুটো শূন্য হচ্ছে কেটে দিলাম, তাহলে 2 দুগুণে 4, 4 দিয়ে কেটে দেবো, 4 দিয়ে হবে হচ্ছে 4, 4, 1। দেখুন এইখানে আমরা দুটো সিস্টেম পেলাম, একটা কি, একটা হচ্ছে 441 ইন্টু 21-এর সঙ্গে 21 গুণ করলেও হয় 441। তাহলে আমরা জানি 441 তার হোল স্কোয়ার মানে 19, 44, 81। দেখুন কোনটা আছে, 19, 44, 81, অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন এই যে গুণটা আমি করলাম 441-এর সঙ্গে, 441 গুণ করে 19, 44, 81, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে বন্ধুরা। আপনারা প্র্যাকটিস করতে থাকেন বাড়িতে, তাহলেই আপনারাও করতে পারবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক্স এর মান নির্ণয় করো। এটা দুটোভাবে করা যায়, একটা হচ্ছে ব্রড নিয়মে, একটা হচ্ছে শর্টকাট নিয়মে। ব্রড নিয়মটা আগে করে নিই, তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 6। তাহলে এক্সের সঙ্গে একবার এক্স গুণ করবো, এক্স স্কোয়ার, আবার এক্সের সঙ্গে -5 গুণ করবো, তাহলে -5x, আবার -4-এর সঙ্গে এক্স গুণ করবো, -4x, আবার -4-এর সঙ্গে -5 গুণ করবো, তাহলে +20 সমান কত বন্ধুরা? 6। তাহলে দেখেন এক্স স্কোয়ার -5x আর +4x কত হবে? -9x, +20 আর 6টাকে বাঁ দিকে আনবো, তাহলে মাইনাস হবে, তাহলে 20 - 6 সমান আমরা পাবো হচ্ছে 14 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 14টাকে আমরা ভাঙবো 7 আর 2, তাহলে এক্স স্কোয়ার -7x -2x +14 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই দুটোর থেকে আমরা কি কমন পাবো বন্ধুরা? এক্স কমন পাবো। তাহলে কি লিখবো? এক্স ইন্টু এক্স -7 বিযুক্ত 2 কমন পাবো, মানে -2x আর +14 থেকে 2 কমন নেব, তাহলে কি হবে? এক্স -7 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এরপর এই দুটোর থেকে আমরা এক্স -7 কমন পাবো, কি পড়ে থাকবে বন্ধুরা? এক্স -2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি একবার এক্স -7 ইজ ইকুয়ালস টু 0, আর একবার লিখবো এক্স -2 ইজ ইকুয়ালস টু 0। এক্স এর মান একবার পাবো 7, আর এক্স এর মান একবার পাবো হচ্ছে 2। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা হচ্ছে এইখানে এক্স এর জায়গায় যে দুটো মান এখানে দেওয়া আছে এখানে পুট করব, তাহলে যেটা স্যাটিসফাই করবে সেটাই উত্তর। দেখেন আমরা যদি এখানে 7 লাগাই, তাহলে কি হচ্ছে? 7 - 4 মানে 3 ইন্টু 2 - 5, তাহলে কথা হচ্ছে -3। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে না। দেখেন এইখানে এক্স এর মান হচ্ছে একবার 7 একবার 2 কিন্তু ধরবো না, এটা আপনারা পরীক্ষার খাতায় ভুল করবেন না, মানে দুটো মানই একবারই ধরবেন। তাহলে এক্স এর মান আমরা যখন 7 ধরবো তখন সামনেরটাতেও ধরবো, পিছনেরটাতেও ধরবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এই প্রথমেরটাই এক্স এর মান 7 ধরি, তাহলে 7 - 4 মানে হচ্ছে 3 ইন্টু 7 - 5 মানে 2। দেখুন এখানে 6 চলে আসলো। আবার এক্স এর মান ধরবো 2, তাহলে 2 - 4 মানে -2, আর 2 - 5 মানে হচ্ছে -3। তাহলে -2 আর -3 গুণ করলে হবে +6, তাহলে 6 স্যাটিসফাই করছে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। যদি কোণ এবিসি সমান 40 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিডি এর মান নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, প্রথমে আমরা কি করব? একটা ছবি এঁকে নেব। এখানে কি বলা আছে? এবি সমান এসি, এটা হচ্ছে এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে সি। তাহলে এবি সমান এসি পেয়ে গেছি। আবার কোণ কি বলা আছে? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা আমরা নাম দিয়ে দেবো হচ্ছে কত বন্ধুরা? ডি। কি বলা আছে? এবিসি 40 ডিগ্রি,
তাহলে এবিসি 40 ডিগ্রি, তাহলে এ বি কোণটা কত 40 ডিগ্রি, তাহলে এবি আর এসি দুটো বাহু সমান, তাহলে বি কোণটা 40 হলে সি কোণটাও কত হবে বন্ধুরা, এটাও হবে 40 ডিগ্রি। আমাদের কি বের করতে বলেছে, আমাদের এসিডি বের করতে বলেছে, তাহলে এসিডি আমরা কি পাবো, আমরা জানি এক সরল কোণ মানে কত 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 40, তাহলে কত হবে 140 ডিগ্রি। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন বন্ধুরা। একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা এবং ক্ষেত্রফল কত। দেখুন ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য দিয়ে আছে 6 সেমি, সমবাহু মানে প্রতিটা বাহুই সমান, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি, উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু মানে 6, এটা হচ্ছে উচ্চতা। আর ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার। এ দুটো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 135 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় এক ব্যক্তির 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখুন 10% ক্ষতি মানে 100 যদি ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য হবে কত বন্ধুরা, 100 মাইনাস 10 মানে হচ্ছে 90। আমাদের এখানে আসছে 90, যেটা কোয়েশ্চেনে ইন্ডিকেট করছে 135, তাহলে ক্রয় মূল্য মানে 100 কত ইন্ডিকেট করবে 135/90 ইন্টু 100, তাহলে 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটবো 15, তাহলে 15 ইন্টু 10 মানে 150 টাকা। অপশন বি হবে সঠিক উত্তর। বার্ষিক কত হারে 2 বছরের 625 টাকার সমূল চক্রবৃদ্ধি 676 টাকা হবে। দেখুন খুব সুন্দর, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। যদি এরকম পড়ে এই সিস্টেমে অঙ্ক পড়ে তাহলে কি করব। দেখুন এখানে দুই আছে তাই তো, মানে আমরা কি করব, রুট লাগিয়ে দিলাম। দেখুন রুটের মধ্যে কোনো কিছু নাই মানে এটা হচ্ছে 2 সবসময় থাকে, এটা হচ্ছে আপনাদের বুঝে নিতে হবে। একটা হচ্ছে 625, 625টা বেড়ে কত হয়েছে 676, তাহলে √625 মানে কত 25, √676 মানে হচ্ছে 26, তাহলে 25 থেকে 26 হয়েছে কত বেড়েছে 1 বেড়েছে, বাই কার থেকে বেড়েছে 25-এর থেকে ইন্টু 100%, তাহলে 25 4 100, তাহলে 4%। অপশন এ হবে সঠিক উত্তর। যদি এখানে 3 থাকতো তাহলে আমরা কি করতাম 3 রুট করতাম, যদি 4 থাকতো তাহলে 4 রুট করতাম। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো সুদের হারে কোনো টাকা 8 বছরের দ্বিগুণ হবে। দেখুন এই অঙ্কটা প্রতি সেটে একটা একটা করেছি, তাহলে আমরা এই সেটটাতেও এই অঙ্কটা নিমেষের মধ্যে করে নেব। দ্বিগুণ মানে 2, এখান থেকে আমরা সবসময় 1 বিয়োগ করব, তাহলে কত হবে 1, ওর পিঠে সবসময় দুটো শূন্য বসিয়ে দেব, বাই 8 করে দেব। যদি বছর থাকে পার্সেন্টেজ বের করতে বলে, আবার পার্সেন্টেজ থাকে বছর বের করতে বলে, দুটোর ক্ষেত্রে সিস্টেম সম্পূর্ণ একই, তাহলে 100/8 মানে হচ্ছে 12.1/2%। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি লোক এ স্থান থেকে বি স্থানে যায় 12 কিমি/ঘন্টা বেগে এবং বি থেকে এতে ফিরে আসেন 18 কিমি/ঘন্টা বেগে, তার পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল। দেখুন আমরা এই অঙ্কটা অনেকবার করেছি। যদি আমরা কোনো দূরত্ব একটা গতিবেগে যাই আবার সেই দূরত্বই ফিরে আসি, বা কোনো একটা নির্দিষ্ট দূরত্ব গেলাম আবার সেই দূরত্বই মানে আগিয়ে গেলাম, ধরুন 5 কিলোমিটার আমি গেলাম আরও 5 কিলোমিটার গেলাম, মানে দুটো যে গতিবেগ সেটার গড় গতিবেগ কি হবে, সেটার গড় গতিবেগ হবে 2 ইন্টু 12 ইন্টু 18/12 যুক্ত 18 মানে হচ্ছে 30, তাহলে 2 দিয়ে কাটবো 15, 3 দিয়ে কাটবো 5, এখানে 3 দিয়ে কাটবো 6, তাহলে 12 6 72/5, তাহলে 14 5 70 মানে 14·2/5। অপশান এ হবে সঠিক উত্তর। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও এবং কোণ বিএসি সমান 70 ডিগ্রি হলে কোণ বিওসি কত হবে। দেখুন আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নেব। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। আমরা ধরলাম 3টে লম্ববিন্দু ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে ও বিন্দু। এরপরে কি বলা আছে, কোণ বিএসি 70 ডিগ্রি, তাহলে এই কোণটা দিয়ে আছে কত বন্ধুরা 70, আর বিওসি কত হবে মানে এই কোণটা কত হবে। দেখুন এই কোণটা কি, আমরা এখান থেকে একটা উপপাদ্য পড়েছিলাম যে কোণ বিএসি যুক্ত কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি। যদি ত্রিভুজের লম্ববিন্দু মানে যদি লম্ববিন্দু ও হয় তখন কিন্তু এই সূত্রটা হবে কেমন, তাহলে লম্ববিন্দু ও হচ্ছে
মানে আমরা এখানে কি করব, ডাইরেক্ট মান বসিয়ে দেব। তাহলে বিএসি সমান হচ্ছে 70 যুক্ত বিওসির মানটা বের করব। তাহলে কোণ বিওসি সমান হচ্ছে 180। তাহলে কোণ বিওসি সমান হবে হচ্ছে 180 মাইনাস 70 মানে 110 ডিগ্রি। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপর শতকরা 20 টাকা লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? দেখুন, বিক্রয় মূল্যের উপর শতকরা 20 টাকা লাভ মানে কি, মানে হচ্ছে 100 কি বন্ধুরা, 100 হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি বিক্রয় মূল্য। এখানে কি করেছে, শতকরা 20 টাকা লাভ করে এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। লাভ কত? লাভ হচ্ছে 20। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 20 4 80, 4 দিয়ে 25। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 20 জন পুরুষ বা 24 জন মহিলা একটি কাজ 20 দিনে শেষ করে, 30 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে? খুব সুন্দর, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। তাহলে কিভাবে করব, নাম্বার অফ ডেজ সমান বাই অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর, এই ফর্মুলায় ফেলে দেব। তাহলে নাম্বার অফ ডেজ কত এখানে? 20 দিন। তাহলে 20 বাই অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে ও, ও হচ্ছে অ্যান্ড আর বা হচ্ছে আমরা এখানে অর। তাহলে পুরুষের ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে? 30। তাহলে 30 বাই পুরুষের ক্ষেত্রে বাতে কত আছে? 20 যুক্ত মহিলার ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে? 12 বাই মহিলার ক্ষেত্রে বাতে আছে হচ্ছে 24। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, এটা 12 দুগুণে 24। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নেব। 20 বাই 3/2 যুক্ত 1/2 সমান এখানে হবে হচ্ছে 2 লসাগু। তাহলে কি পড়ে থাকবে? 3 যুক্ত 1 আর উপরে আছে 20। এরপর কি করব, 2টাকে উপরে গুণ করে দেব। তাহলে কি হবে? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 20 ইন্টু 2 আর 3-এর সঙ্গে 1 যোগ করলে হবে হচ্ছে 4। তাহলে 4 5 20, 5 দুগুণে 10। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এক দোকানদার একটি দ্রব্য 20% লাভ রেখে মূল্য ধার্য করে। যদি তিনি ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দেন তবে তার লাভ এর শতকরা হার কত? দেখুন, খুব সুন্দর, 20% লাভ রেখে ধার্য করেন মানে সে জিনিসটা কিনেছে হচ্ছে 100 টাকায়, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর লিখে রেখেছে মানে ধার্য মূল্য কত? 20% লাভ রেখে মানে 120 হচ্ছে ধার্য মূল্য। বলা আছে ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দেন। তাহলে ধার্য মূল্যের উপর 12.5% ছাড়, তাহলে ধার্য মূল্য কত? 120 ইন্টু 12.5% মানে কত? 1/8। তাহলে 8 দিয়ে কাটাকাটি করব, এটা কত হবে বন্ধুরা? 15। তাহলে 150, এটা হচ্ছে 15 মানে আমরা পেলাম হচ্ছে 15, 150 না 15, মানে 15 হচ্ছে ছাড় দিচ্ছে। লিখে রেখেছে 120, সেখান থেকে 12.5% ছাড় দিয়েছে, দিয়ে 15 টাকা ছাড় দিয়েছে, মানে কত টাকায় বিক্রি করবে? 120 মাইনাস 15 মানে 105 টাকায় বিক্রি করবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে কিনেছে 100 টাকায়, বিক্রি করবে 105 টাকায়। কত পার্সেন্ট লাভ হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 5 বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 100 কেটে গেল, 5%। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। পি এবং কিউ দুটো পাইপ একত্রে একটি চৌবাচ্চা 20 মিনিটে ভর্তি করতে পারে। ওই চৌবাচ্চাটি পি একা 30 মিনিটে ভর্তি করতে পারে। কিউ একা কত সময়ে ওই চৌবাচ্চা ভর্তি করবে? যখন পি আর কিউ দুজনে কাজ করছে তখন ভর্তি করছে হচ্ছে 20 মিনিটে। যখন পি একা কাজ করছে তখন ভর্তি করছে হচ্ছে 30 মিনিটে। এরপর 20 আর 30-এর লসাগু নেব, সেটা কত হবে বন্ধুরা? 60। 60 হচ্ছে মোট চৌবাচ্চার আয়তন বা পরিমাণ। যদি মোট চৌবাচ্চার পরিমাণ বা আয়তন 60 হয়, পি এবং কিউ ভর্তি করে 20 মিনিটে, তাহলে 1 মিনিটে ভর্তি করবে 60/20 মানে 3। ঠিক একই রকমভাবে পি 1 মিনিটে ভর্তি করবে 60/30 মানে হচ্ছে 2। এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে কর্মদক্ষতা, মানে 1 মিনিটে কাজ করার ক্ষমতা। তাহলে আমরা এখান থেকে পি এর মান পেলাম 2 আর পি প্লাস কিউ দিয়ে আছে 3। তাহলে পি এর মান 2 আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে কিউ সমান কত পাবো বন্ধুরা? কিউ সমান পাবো 1, মানে কিউ 1 মিনিটে 1 করে ভর্তি করে। মোট ভর্তি করতে হবে 60, তাহলে কতক্ষণ সময় লাগবে? 60/1 মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 1 থেকে 8 পর্যন্ত পরপর সংখ্যাগুলির ঘন এর গড় কত? দেখুন, 1 থেকে 8 পর্যন্ত
তাহলে আমরা কি জানি ফর্মুলা? আমরা জানি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। তাহলে যোগফলের সূত্রটা কি? যোগফলের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এখানে n এর জায়গায় 8 বসিয়ে দেব। এখানে n এর জায়গায় তখনই 8 বসাতে পারবো যখন এটা 1 থেকে শুরু হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে n এর জায়গায় 8 ইন্টু 8 যুক্ত 1 মানে 9/2 তার হোল স্কোয়ার। তাহলে 2 দিয়ে কাটবো 4, তাহলে 4 9 36, তাহলে 36 স্কোয়ার। 36 স্কোয়ার মানে কত বন্ধুরা? 1296। তাহলে এটা আমরা কি পেলাম? মোট। এবার গড় বলেছে, গড় মানে 8টা সংখ্যা দিয়ে ভাগ করে দেব, বা যেহেতু 1 থেকে 8 পর্যন্ত বলা আছে তাহলে 8টা সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে 8 1 কে 8 49, 8 6 48, 8 2 16, 162, 162। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648 হলে তাদের গোসাগু কত? দেখুন, একটি সংখ্যা ধরবো কত? 2x, আরেকটি সংখ্যা ধরবো 3x, আরেকটি সংখ্যা ধরবো হচ্ছে 4x। এরপর তিনটেকে গুণ করে দেব। কত দিয়ে আছে? 648। দেখেন 2 দিয়ে কাটাকাটি করব, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 2 4। 3 দিয়ে কাটাকাটি করব 1 0 8। 4 দিয়ে কাটাকাটি করব 2 7। তাহলে আমরা কি পেলাম? এক্স কিউব সমান 27 মানে কি? 3 এর কিউব। তাহলে কিউব কিউব উঠে যাবে, তাহলে এক্স এর মান পাবো হচ্ছে 3। কি বলা আছে? গোসাগু। দেখুন, তাহলে আমরা একটা সংখ্যা কি পাবো? 2 × 3, এটা হচ্ছে একটা সংখ্যা। আর একটা সংখ্যা কত? 3 × 3। আর একটা সংখ্যা হচ্ছে 4 × 3। এগুলো হচ্ছে সংখ্যাগুলো পেলাম। কি বলা আছে? গোসাগু। গোসাগু মানে কি? এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বেশি যেটা কমন যাবে। তাহলে কি কমন যাচ্ছে? 3 কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে। তাহলে 3, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি 200 মিটার লম্বা ট্রেন 12 সেকেন্ডে একটি পোস্ট অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনের গতিবেগ সমান আমরা কি জানি বন্ধুরা? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? ট্রেনের দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে 200 মিটার বাই সময় কত? সময় হচ্ছে 12 সেকেন্ড। দেখেন এখানে হচ্ছে অপশানগুলো কিমি পার ঘন্টায় আছে। তাহলে আমরা জানি মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় করতে গেলে কি করব? 18/5 দিয়ে গুণ করে দেব। তাহলে ইন্টু 18/5। তাহলে কাটাকাটি করলে অপশান চলে আসবে 6 2 12, 6 3 18, আবার 5 2 কত? 10। মানে 0 0 কেটে দিলাম। তাহলে 20 × 3 মানে 60 কিমি পার ঘন্টা। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। আঙ্গারসন এম হাই স্কুলে বালক ও বালিকার অনুপাত 2:3। আরও 6 জন বালিকা যোগ দিলে ওই অনুপাত 6:5। ওই স্কুলে ছেলের সংখ্যা হলো। দেখুন, অনুপাতের অঙ্কগুলো খুব সহজেই আমরা করে নেব। তাহলে প্রথমে যে অনুপাত ছিল সেটা হচ্ছে 3:2। যখন 6 জন বালিকা যোগ দিচ্ছে, 6 বালিকা যখন যোগ দিচ্ছে তখন অনুপাত কত হচ্ছে? 6:5। দেখুন, এখানেও 3 বাড়ছে, এখানেও 3 বাড়ছে। অনুপাতগুলোকে আমাকে এমনভাবে সাজাতে হবে যেমন বালকটা ফিক্সড থাকে। তাহলে আমরা কি করব? এই যে 3:2 অনুপাতটা আছে, এখানে আমরা 2 করে গুণ করে দেব। তাহলে 3 2 6 2 2 4। এটা কি বন্ধুরা? এটা হচ্ছে 3:2 অনুপাতটাকে মডিফাই করে আমরা হচ্ছে এটা পেলাম। আমরা কেন পেলাম? আমরা কোশ্চেনের সুবিধার জন্য। এবার দেখুন এখানে বলা আছে বালিকা যোগ করলে, কিন্তু বালক লেখা নেই। তাই আমরা এখানে বালকের যে পরিমাণ এটা সমান রেখেছি। তাহলে বালিকা কত বেড়েছে? আমাদের এখানে 1 বেড়েছে, যেটা কোয়েশ্চেনে দিয়ে আছে 6। তাহলে স্কুলের ছেলের সংখ্যা কত? তাহলে স্কুলের ছেলের সংখ্যা হচ্ছে 6। তাহলে 6 কত ইন্ডিকেট করবে? 1 × 6 মানে 6। তাহলে 6 × 6 মানে হচ্ছে 36 বা 36। অপশান ডি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করে, একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে? এই অঙ্কটা খুব সুন্দর। তাহলে কি লিখব? ফর্মুলাটা কি? a × 100/100 প্লাস মাইনাস a। সিস্টেমটা বলে দিই। এখানে প্লাস কখন হবে? যখন এখানে লাভ হবে। এখানে মাইনাস কখন হতো? যখন এখানে ক্ষতি হতো। তাহলে এখানে কি বলা আছে? লাভ, মানে আমরা এখানে প্লাসটাকে ধরবো। কেমন? তাহলে এ মানে কত? 30 × 100/100 প্লাস 20 মানে হচ্ছে 120। তাহলে কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। তাহলে 20 5 100, 20 6 120, 6 5 30, আবার 5 5 25। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কত টাকা 3 বছরে 10% বার্ষিক সরল সুদে আসলে 2600 টাকা হবে? দেখুন, এটা হচ্ছে সুদযুক্ত আসল, দুটোই হচ্ছে 2600। তাহলে আমরা এখানে কি ধরবো? কত টাকা, মানে আমরা এখানে আসলটা ধরবো হচ্ছে আসল, যেটাকে আমরা পি বলি, সেটাকে হচ্ছে ধরলাম এক্স।
আর সুদ কত হবে, সুদ যেটা আমরা আই লিখি সেটা হচ্ছে মোট কত, সুদে আসলে 2600, তাহলে 2600 থেকে আমরা এক্স বিয়োগ করে দেবো, এটা হবে সুদ। এরপরে কি, এরপর হচ্ছে সুদের হার, আর সমান কত বন্ধুরা 10%, আর টাইম কত দিয়ে আছে 3 বছর, তাহলে টাইম হচ্ছে 3 বছর। তাহলে আই সমান পি আর টি বাই 100, এই ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে আই মানে কি 2600 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 10 ইন্টু 3 বাই 100। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কি করব, কোনাকুনি গুণ করে দেব। তাহলে 26,000 মাইনাস 10x সমান 3x। এরপর 10xটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হবে 26,000 সমান 13x। তাহলে x সমান কি হবে বন্ধুরা, 13টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে 26,000 বাই 13, তাহলে 13 দুগুণে 26, তাহলে 2000। অপশান 2000, এখানে অপশান নেই, অপশান তো থাকার কথা, যাই হোক এখানে অপশান নেই, কিন্তু আমাদের এখানে 2000 হবে হচ্ছে সঠিক উত্তর। ঘাবড়াবার কোনো কারণ নেই, অঙ্ক ঠিকঠাক নিয়মে করলে যেটা হবে সেটাই উত্তর, কেমন? তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন, প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।